হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? 2024-এর বেস্ট রিডস। আমার মনে হয় যে আমি লাস্ট পার্সন যে এই টপিকে বাংলা বই বা ইংরেজি বইয়ের ওপরে একটা কন্টেন্ট বানাচ্ছি। রিডিং ওয়াইজ 2024 আমার জন্যে চিরকাল মেমোরেবল থাকবে। তার কারণ হচ্ছে আমি বাংলা বই পড়া ফাইনালি শুরু করেছি। শুধু তাই নয়, বইগুলো আমি রিলিজিয়াসলি পড়েছি এবং এনজয় করেছি। আর যে কোনো জিনিস যদি তুমি এনজয় করতে লাগো তাহলে দেখবে সেটা আস্তে আস্তে কিন্তু তোমার একটা হ্যাবিট হয়ে যাবে অ্যান্ড গ্র্যাজুয়ালি ইট উইল বিকাম আ গেম চেঞ্জার। আমার সঙ্গেও কিন্তু সেটাই হয়েছে। যখন আমি এবছর বলতে 2024-এর বেস্ট রিডস কোনো লিস্ট বানাচ্ছিলাম, হিসেব করে দেখলাম প্রায় 85% অফ দ্য বুকস দ্যাট আই রেড ইন 2024, যেটা অ্যারাউন্ড ইন টোটাল 70 বুকস, তার মধ্যে 85% বুকস হচ্ছে বাংলাতে। তো আমি ভাবলাম যে আমি তো এবছর মেনলি বিগিনার লেভেল বেঙ্গলি বুকস পড়েছি এবং 70টার মধ্যে প্রায় 55খানা বাংলা বই। তাহলে এই 55খানা বাংলা বইয়ের থেকে 10টা বেস্ট চুজ করাটা খুব একটা ডিফিকাল্টি আমার হবে না। তো আজকে যে ভিডিওটা করেছি এর মধ্যে 10টা বেস্ট রিডস আছে। এই 10টা বইয়ের মধ্যে বুক সিরিজ আছে আর কম্বিনেশন অফ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি বুকস আছে। 10 নম্বর বইটা এই 10টার মধ্যে লিস্ট ফেভারেট, আর ফার্স্টে যে বইটা বলবো সেটা হচ্ছে টপ ফেভারিট। তো ভিডিওটা তোমাদের ডেফিনেটলি লাস্ট অবধি দেখতে হবে এটা জানার জন্যে যে 2024-এর বেস্ট রিডস বা সেরা বইয়ের মধ্যে একদম টপে আমার লিস্টে কোন বইটা আছে। ডেফিনেটলি কমেন্টসে তোমরা জানিও 2024-এ তোমাদের বেস্ট রিডস কী, সেটার অপেক্ষায় আমি থাকবো। আর সিমিলার কন্টেন্ট দেখার জন্য কিন্তু তোমাদের আমার চ্যানেল বুক টেলস বাই প্রীতা সাবস্ক্রাইব করতেই হবে। তো আর বেশি দেরি না করে আজকের মেন কন্টেন্ট এবারে শুরু করছি। লিস্টে 10 নম্বরে আছে কলকাতা নোয়া, যেটা লিখেছেন রাজস্বী দাস ভৌমিক, আর এটা পাবলিশ হয়েছে বৈভাষিক থেকে। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 320 টাকা। এই ডিটেকটিভ বইয়ের প্রাইম ক্যারেক্টার হচ্ছে ইন্সপেক্টর কানাইচরণ। উনি লালবাজারের একজন ডিটেকটিভ ডিপার্টমেন্টের ইন্সপেক্টর। ওনার যে বর্ণনাটা আছে সেটা বেশ ইন্টারেস্টিং। এই বইতে কানাইচরণ 3টে কেস সলভ করেছে। এই বইটার ডিটেইলড অ্যানালিসিস বা রিভিউ আমার চ্যানেলে আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশনে ডেফিনেটলি দিয়ে দেব, সেটা কিন্তু তোমরা দেখো। এই বইটাতে আমার যেটা ভাল লেগেছে, 3টে যে ডিটেকটিভ গল্প আছে তার সঙ্গে রাইটার যেভাবে কলকাতার শহরের একটা বিউটিফুল অ্যামালগামেশন করেছে। বইটা আমাদের মতন বিগিনার লেভেল রিডারদের জন্য কিন্তু পারফেক্ট। পড়ে দেখতে পারো যদি এখনও না পড়ে থাকো। 9 নম্বর বইটা হলো বিদ্যুৎলতা বটব্যাল সিরিজ বাই অধীশা সরকার। এই বইটাও পাবলিশ হয়েছে বৈভাষিক থেকে। এই বইটার ডিটেলড রিভিউ আবারও আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এই বইটাকে আমি এই লিস্টে ইনক্লুড এই জন্যে করেছি বিকজ এতে আমার দুর্দান্ত লেগেছে বইটাতে যে পেজটা রাইটার ইউজ করেছে আর যেভাবে উনি বিদ্যুৎলতা বটব্যাল ক্যারেক্টারটাকে স্কেচ করেছে। কিছু বই হয় না যে যেখানে ক্যারেক্টারগুলো এত ইন্টারেস্টিং হয় যে শুধু সেইটার ব্যাপারে জানার জন্যই তুমি গড় করে বইটাকে তাড়াতাড়ি পড়ে নেবে। তো বিবি সিরিজের বইগুলো ঠিক এরকম। আর এর মধ্যে ডেফিনেটলি ফার্স্ট বইটা মানে খুব ভালো বিল্ড আপ করেছে, মানে হ্যাটস অফ টু দ্য অথর। আর আমি বুঝেছি যে যেহেতু উনি একটা সিরিজ লিখছেন তাই জন্যে উনি এত ভালো একটা বিল্ড আপ করেছেন যে অ্যাজ রিডার্স আমাদের এক্সপেকটেশনটা প্রচণ্ড বেড়ে গেছে। আর তারপরে ওইটা মনে হয়েছে যে এরপর কি হবে। তো এইটা হচ্ছে মেন রিজন যে জন্যে আমি আবারও বলছি বইটাকে এই লিস্টে রেখেছি। 8 নম্বরে রেখেছি অয়ন রাহার প্যারানর্মাল। যদি তোমাদের একটা শর্ট স্টোরি কালেকশন পড়তে হয় যার কোর এলিমেন্টস হচ্ছে হরর, আনক্যানি, ক্রিপি জিনিস বা এনিথিং দ্যাট ইজ বিয়ন্ড নর্মাল, বা যদি তোমাদের কোনো ফ্লোকলোর রিলেটেড কিছু পড়ার ইচ্ছে হয় তাহলে প্লিজ অয়ন রাহার প্যারানর্মালটা পড়ে দেখতে পারো। আমি এখানে প্যারানর্মাল 1-এর কথা বলছি। অলরেডি বুক ফর্ম থেকে এটার সেকেন্ড যে এডিশন বা সেকেন্ড যে বইটা প্যারানর্মালি নাম রেখেছে সেটা প্যারানর্মাল 2 বেরিয়ে গেছে। বুক ফর্মের বইয়ের অলঙ্করণ বা প্রেজেন্টেশন বা কভার নিয়ে তো কোনো প্রশ্নই আসে না। এই সব ফ্যাক্টরস আমাকে বাধ্য করেছে এই বইটাকে আজকের লিস্টে 8 নম্বরে রাখার। তোমরা কি প্যারানর্মাল পড়েছো? যদি তোমরা হরর বই পড়তে চাও বাই এনি কন্টেম্পোরারি বেঙ্গলি রাইটার তাহলে কিন্তু ডেফিনেটলি তোমরা প্যারানর্মাল 1 বা প্যারানর্মাল, আমি অবশ্য 2টা পড়িনি এখনও, পড়ে দেখতে পারো।
মনে হয় খারাপ লাগবে না। 7 নম্বরে আছে একটা ইংরেজি নন ফিকশন বই। বইটার নাম হচ্ছে দ্য ল অফ অ্যাট্রাকশন বাই মিতিশ খাত্রি। মিতিশ খাত্রির আমি একটা পডকাস্ট দেখেছিলাম ইউটিউবে, where he came with his wife and he talked about law of attraction manifestation. পরে আমি ওনার ইউটিউব চ্যানেলও দেখি যেখানে উনি ম্যানিফেস্টেশন নিয়ে নানা রকম কথা বলেছে। সেখানে আমি এই বইটার সম্পর্কে জানতে পারি এবং এটা বুঝতে পারি যে ম্যানিফেস্টেশনটা ইজ নাথিং আউটার, বাট এটা হচ্ছে একটা ইন্টারনাল ওয়েলবিংয়ের ব্যাপার এবং একটা জিনিস অ্যাচিভ করলে অ্যাজ আ হিউম্যান বিং আমাদের কতটা ইন্টারনাল ওয়েলবিং হতে পারে, এটা খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে মিতিশ খাত্রি এনার এই যে বই আছে দ্য ল অফ অ্যাট্রাকশন এটাতে বুঝিয়েছে। তো তোমরা যদি ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশন এইসব কনসেপ্টে কোনো নন ফিকশন পড়তে চাও তাহলে এই বইটা তোমরা পড়ে দেখতে পারো। 6 নম্বরে রেখেছি বুদ্ধদেব গুহর বাবলি আর সবিনয় নিবেদন। সেটার মেন কারণ হচ্ছে এই দুটো বইয়ের যে মেল প্রোটাগনিস্ট অভি এবং রাজস্বী, এই ধরনের মেল ক্যারেক্টার্স আজকালকার দিনে সত্যিই হয়তো পাওয়া যায় না। আর এই বইগুলোতে আছে জঙ্গল, লং ড্রাইভস এবং সুইট লাভ স্টোরিজ। সত্যি বলতে কি প্রেমের গল্প কিন্তু ইজ জাস্ট নট মাই কাপ অফ টি, কিন্তু বইগুলো পড়ে বেশ ভালো লেগেছে আর তাই আমি ভাবলাম যে এই দুটো বইকে 6 নম্বর পজিশনে আমার টপ রিডস অফ 2024-এ রাখাই যেতে পারে। তোমাদের কি এই বইগুলো পড়া, বা তোমরা আমাকে একটু সাজেস্ট করবে যে এরপর বুদ্ধদেব গুহর কোন বইটা আমার পড়া উচিত? আমি কিন্তু বুদ্ধদেব গুহর লেখা বেশ এনজয় করছি। 5 নম্বরে রেখেছি রূপক সাহার হরফ। ক্যালিগ্রাফির মতন সাবজেক্ট নিয়ে যে এরকম টানটান একটা সামাজিক ফিকশন লেখা যায় সেটা হয়তো রূপক সাহার হরফ বইটা না পড়লে আমি জানতাম না। অলসো ক্যালিগ্রাফি দিয়ে যে একটা মানুষের পুরো ক্যারেক্টারিস্টিক ট্রেট বোঝা যায় সেটাও হয়তো বইটি না পড়লে আমার এই ইনফরমেশনটা কখনোই আমার মানে নলেজে আসতো না। তো এই বইটা যেহেতু এইটার এরকম একটা ইউনিক সাবজেক্ট নিয়ে রাইটার লিখেছে তাই জন্যে ভাবলাম যে এই বইটাকে আমার 5 নম্বর লিস্টে রাখি। আরেকটা ইংলিশ বই যেটা একটা ফিকশন যেটা নিয়ে একটু বলতে চাইবো সেটা হচ্ছে দ্য রেড হেয়ার্ড ওমেন বাই ওরহান পামক। 2024-এ খুব কম ইংরেজি ফিকশন পড়া হয়েছে বিকজ আই ওয়াজ মোস্টলি ফোকাসিং অন বেঙ্গলি বুকস, বাট তাদের মধ্যে একটা ভালো বই হচ্ছে রেড হেয়ার্ড ওমেন, যেটাতে মানে একটা প্লেসের অ্যামেজিং ডেসক্রিপশন আছে। প্লেসটা হচ্ছে টার্কি। এখানে বিউটিফুল স্টোরি টেলিং আছে উইথ আ পারফেক্ট ব্লেন্ড অফ মিস্টিসিজম অ্যান্ড থ্রিল। লেখা দুর্দান্ত। আর আমার মনে হয় যদি ওরহান পামককে কেউ স্টাডি মানে ওনার লেখা পড়তে শুরু করতে চায় তাহলে রেড হেয়ার্ড উইমেনের মতন বই দিয়ে শুরু করা উচিত। এই বইটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এবং মানে পুরো বইটাতে ফ্রম স্টার্ট টু এন্ড একটা আমার টান টান থ্রিলিং ব্যাপার লেগেছে। তোমরা কেউ কি ওরহান পামক পড়েছো, বা ওরহান পামকের অন্য কোনো লেখা যেটা তোমরা চাও যে আমি পড়ি বা রিভিউ করি, তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্টসে জানিও। আর রেড হেয়ার্ড উইমেনেরও একটা ডিটেল রিভিউ আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। 3 আর 2-তে আমি একই অথারের দুটো বই রেখেছি, একটা ওনার শর্ট স্টোরি কালেকশন আর একটা ওনার ফুল ফ্লেজেড নভেল বা নভেলা আই শুড সে। তো রাইটারটি হচ্ছে উভয়েদ হক এবং বই দুটো হচ্ছে একটি শাড়ি ও কামরাঙা বোমা যেটা হচ্ছে ওনার শর্ট স্টোরি কালেকশন, আর আরেকটি বই হচ্ছে নীলপাহাড়। ইন্ডিয়াতে বইগুলো পাবলিশ হয়েছে অরণ্যমন থেকে। উভয়েদ হককে নিয়ে আমি কি বলবো, মানে যারা আমার কন্টেন্ট রেগুলার দেখে তারা, আমি উভয়েদ হককে নিয়ে এত বলেছি আমার প্রিভিয়াস কন্টেন্টে, তারা মনে হয় আমার বক্তব্য শুনে কিছু কিছু জন ওনার বই এনে পড়েও ফেলেছে। উভয়েদ হকের লেখার মেন যে কোর থিমটা হয় সেটা হয় বাংলাদেশ এবং সেখানের যে লোকেরা বিলো পভার্টি লাইন থাকছে তাদের যে ইমোশনাল কনফ্লিক্ট ডাইলেমাস সেগুলোকে এত সুন্দরভাবে গল্পর আকারে উনি বলেন যে সামহাও ইট কানেক্টস আস রিডার ইমোশনালি। প্রত্যেকটা লেখার মধ্যে সার্কাজম আছে, প্রত্যেকটা লেখার মধ্যে প্রচুর প্রচুর ইমোশনাল ম্যাটার আছে এবং আমার তো মনে হয় যে ওনার লেখাগুলো পড়ার পরে আপনি না ভাবতে বাধ্য হবেন যে বাবা এরকমও হতে পারে, এরকমও লোকজনের অবস্থা, মানে এত দারিদ্র কন্ডিশনে লোকেরা বাস করে। তো আমি ওনার দুটো লেখা পড়েছি, ইচ্ছে আছে এবছর ওনার জলেশ্বরী বইটা পড়বো এবং ওনার যা যা লেখা আছে আমার ইচ্ছে আছে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি অ্যান্ড স্লোলি ওনার সব লেখা পড়বো, বিকজ আমার পার্সোনালি মানে ভীষণ ভালো লেগেছে ওনার লেখা। আর
যেটা বললাম যে আমার যারা কন্টেন্ট রেগুলার দেখো তোমরা তো জানোই যে আমি কতটা মানে আই রেভ অ্যাবাউট হিজ বুকস। সো উভয়ধক তোমার লেখা তোমরা কারা কারা পড়েছো, তোমাদের কি বক্তব্য ওনার লেখা নিয়ে প্লিজ কমেন্টসে আমাকে জানিও। আচ্ছা, এখন অবধি কন্টেন্ট তোমাদের কেমন লাগছে একটু লাইক আর কমেন্ট করে দিও, আর পারলে কন্টেন্ট ভালো লাগলে তাহলে প্লিজ একটু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে আমার কন্টেন্টগুলো বা আমার চ্যানেলটা শেয়ার করো এবং তাদেরকে বলো সাবস্ক্রাইব করতে, বিকজ তোমরা যদি না সাবস্ক্রাইব করো তাহলে সত্যিই বলছি এই কন্টেন্ট বানানোর মোটিভেশন আসে না। তো একটুখানি রিকোয়েস্ট যে একটু সাবস্ক্রাইব করো, আর কমেন্টসে আমাকে এটাও জানাবে যে তোমরা আপকামিং কী ধরনের কন্টেন্ট আমার চ্যানেল বুক টেলস বাই পৃথাতে দেখতে চাও, আমি তাহলে আমার কন্টেন্ট প্ল্যানিং অ্যাকর্ডিংলি করব। 1 নম্বরে না আমি একটা বই রাখতে পারিনি, আমি তিনখানা বই 1 নম্বরে রেখেছি, অ্যান্ড আই ওয়াজ পার্সোনালি ভেরি কনফিউজ যে এই তিনটের মধ্যে কোনটা আমার বেশি ভালো লেগেছে। সো প্লিজ ডোন্ট জাজ মি অর কিল মি ফর দিস। এটা আমার ওয়ে অফ শোয়িং মাই লিটল গ্র্যাটিটিউড টু দিস অ্যামেজিং রাইটার্স যারা এত ভালো ভালো লেখা লিখেছেন, এবং এনাদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশনটাও যত দিন যাচ্ছে আরও বেড়ে যাচ্ছে। সো এর মধ্যে যে 3টে বই আমি রেখেছি, প্রথমটা হচ্ছে চালচিত্র, যেটা ইন্দ্রনীল সান্যাল লিখেছে। দ্বিতীয়টা হচ্ছে 1953 নিছক কোনো সংখ্যা নয়, যেটা মোহাম্মদ নাজিমুদ্দিনের একটি বই। আর 3 নম্বরে আছে 3টে মেডিকেল থ্রিলারের যে সেকেন্ড গল্পটা, যেটা লিখেছেন আবারও ইন্দ্রনীল সান্যাল, ময়নাতদন্ত। তো চালচিত্র যে বইটা, এটার মধ্যে আমরা দেখতে পাই যে বৃদ্ধ বাবা মা কলকাতায় আছেন, সঙ্গে তাদের আশ্রিত পুত্র মানে ছেলে থাকে, পুত্র বলছে আশ্রিত ছেলে থাকে যে ওনাদের টেক কেয়ার করে। এনাদের এই বৃদ্ধ বাবা মায়ের 2 মেয়ে আছে, একজন থাকে রাজস্থানে, একজন থাকে মোস্ট প্রবাবলি সুইজারল্যান্ডে যতদূর আমার মনে পড়ছে, আর একজন ছেলে আছে যে সরকারি কর্মচারী, সে সুন্দরবনের ওখানে থাকে। পুজোর সময় এই বৃদ্ধ বাবা মায়ের সঙ্গে দেখা করতে 3 ছেলে মেয়ে তাদের ফ্যামিলিকে নিয়ে এসছে। এবার নানা রকম যে ঘটনাগুলো ঘটতে থাকে পুজোর সময়, সেইটা নিয়ে চালচিত্র একটি দুর্দান্ত গল্প, এবং লাস্টে কিন্তু গল্পটায় একটা ফাটাফাটি টুইস্ট আছে, যেটা আমার ইন্দ্রনীল সান্যালের যত লেখা আছে আমি পড়ে ফেলতে চাই, বিকজ প্রচণ্ড টানটানুনি লেখেন, এবং এমন একটা টুইস্ট দেবে না মানে যেটা হয়তো অ্যাজ রিডার তোমার মাথাতেই আসেনি। আর ইন্দ্রনীল সান্যালের এমন একটা রাইটার যার লেখা আমার মনে হয় আমি সব থেকে তাড়াতাড়ি পড়ে শেষ করি, বিকজ ওই টান ব্যাপারটা ভীষণ বেশি আছে ওনার লেখা। নেক্সট হচ্ছে 1953 নিছক কোনো সংখ্যা নয়, এটা বেরিয়েছিল অভিযান থেকে। এটা রাইটার হচ্ছে মোহাম্মদ নাজিমুদ্দিন। মোহাম্মদ নাজিমুদ্দিনের 2024-এ আমি আরও 2খানা বই পড়েছি, বাট আমি এই বইটাকে ওনার ওয়ান অফ হিজ বেস্ট ওয়ার্ক এই জন্যে বলবো, বিকজ এর মধ্যে কিন্তু রাইটার লাভ রেখেছে, এখানে মার্ডার রেখেছে, এখানে উনি পলিটিক্স রেখেছেন, এখানে উনি বাংলাদেশের মানে বিভিন্ন প্রফেশনালস যারা আছে তাদের কথাবার্তা দেখিয়েছেন। আর বেশ এতটা মোটা বইটা পড়তে প্রায় আমার 1 মাস সময় লেগেছে, কিন্তু যেভাবে উনি টুইস্ট অ্যান্ড টার্ন দেখিয়েছে, মানে অ্যাগেন দিস বুক ওয়াজ আনপুট ডাউনেবল ফর মি। এবং এই বইটা আমি ইন ফিউচার হয়তো আবার রিড করতে চাইবো, বা কেউ যদি বলে যে ভালো থ্রিলার আমাকে সাজেস্ট করো বাংলা ভাষায়, তাহলে আমি ডেফিনেটলি বলবো এই বইটা তোমরা পড়ে দেখতে পারো, কেননা আমার তো বইটা দুর্দান্ত লেগেছে। আর মোহাম্মদ নাজিমুদ্দিনের লেখা ভীষণ ইজি, তো যে কেউ এটা পড়তে পারে। হ্যাঁ, উনি যেহেতু বাংলাদেশি রাইটার, ওনাদের ভাষার মধ্যে একটু ওই বাংলাদেশি ভাষার ছাপ আছে, বাট এখানকার মানে কলকাতার বাঙালি হয়ে আমার পড়তে সেটা কোনো অসুবিধে হয়নি, বা বুঝতে সেটা কোনো অসুবিধে হয়নি। বইটা কিন্তু পড়ে তোমরা ডেফিনেটলি দেখতে পারো, বইটা আছে অভিযান থেকে। আর 3 নম্বর হচ্ছে 3টে মেডিকেল থ্রিলার, যেটা ইন্দ্রনীল সান্যালের 3খানা মেডিকেল থ্রিলার আছে, তার মধ্যে 2 নম্বর গল্প ময়নাতদন্ত। এই বই এই পার্টিকুলার যে স্টোরিটা অ্যাগেন আমি সবাইকে পড়তে বলবো। এর মধ্যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ইনক্লুডেড আছে, এর মধ্যে 1971 যখন নকশাল আন্দোলন হয়েছে বেঙ্গলে সেটার পার্সপেক্টিভ আছে, 2001-এ যখন ইরান ওয়ার হয়েছে সেইটার ডেসক্রিপশন আছে, এবং মানে কীভাবে রাইটার এই ঘটনাগুলোকে একটা পার্টিকুলার ফ্যামিলিতে একটা পার্টিকুলার মার্ডার তার সঙ্গে লিঙ্ক করেছে, এবং ইট ইজ আ ফ্যামিলি অফ ডক্টরস, তারা ভবানীপুরে থাকে। দুর্দান্ত লেখা, মানে এই বইটা নয় সরি এই লেখাটা পড়ে আমি মানে এটা আমি মনে হয় লাস্ট ইয়ার ফেব্রুয়ারিতে পড়েছি, এবং এটা আমাকে বাধ্য করে আরও বেশি ইন্দ্রনীল সান্যালের লেখা পড়তে, আরও বেশি বাংলা লেখা পড়তে। তো যদি কেউ বলে যে আমি কেন এত বেশি বাংলা লেখা হঠাৎ করে পড়তে শুরু করেছি, তাহলে আমি বলবো এই পার্টিকুলার লেখাটা, বিকজ ইট মোল্ডেড মি টু রিড মোর অ্যান্ড মোর বেঙ্গলি বুকস, এবং আমি বুঝতে পারলাম যে কত ভালো ভালো লেখা বাংলা ভাষায় আছে বাই দ্য কন্টেম্পোরারি রাইটার্স। এখনও আমি আগেকার দিনের যারা বাংলা রাইটার আমি তাদেরকে এখনও এক্সপ্লোর করিনি, সেই জন্য আমি তাদেরকে নিয়ে কোনো কমেন্ট করছি না। মূলত এই যে পুরো ভিডিওটা তোমরা দেখলে, এখানে কিন্তু আমি কন্টেম্পোরারি বাংলা রাইটার্সদের লেখা নিয়ে কথা বলেছি। লেখাগুলো মোস্টলি বিগিনার ফ্রেন্ডলি, তো
আমার এই বইগুলো ভালো লেগেছে এবং যে বইগুলো নিয়ে আমি এখানে কথা বলেছি এই বইগুলো আমাকে যদি কেউ বলে সাজেস্ট করতে ইন আ পার্টিকুলার টপিক, আমি বলবো তাদেরকে যে এই ভিডিওটা দেখে নাও, কারণ এই বইগুলো এমন বই যেটা আমি কাউকে সাজেস্ট করতে পারবো খুব ইজিলি, এবং এই বইগুলো ইন ফিউচার আমার নিজেরও রিড করার ইচ্ছে থাকবে। তো এইগুলো তো হলো আমার সেরা 10টা রিড, 10টা নয় অ্যাকচুয়ালি আমি 10-এর বেশি বলছি, প্রায় মানে 15খানা বই নিয়ে কথা বলেছি। তো তোমাদের অ্যাটলিস্ট টপ 2 or 3 রিডস তোমাদের 2024-এ কি, প্লিজ আমাকে কমেন্টসে জানিও। আর সিমিলার ভিডিওস দেখার জন্য তো তোমাদেরকে আমার চ্যানেল বুক টেলস বাই পৃথা সাবস্ক্রাইব করতেই হবে, করে দিও, বিকজ আপকামিংয়ে আমি আরও ভালো ভালো কন্টেন্ট প্ল্যান করে রেখেছি। তো যাতে যখনই ভিডিও পোস্ট করব তোমরা নোটিফাইড হয়ে যাও, তাই জন্য কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের জন্যে টাটা, বাই বাই, ভালো থেকো।